আমরা মুসলিম হওয়ার পরেও দুইটা ফরজকে খুব বেশি এড়িয়ে গেছি, তিনটা ফরজই এড়াই গেছি। এক নম্বর, কোরআনে শিক্ষা করা, কোরআন পড়া ফরজ, কোরআন মেনে চলা ফরজ, এটা বাদ দিয়েছি। দ্বিতীয় ফরজটা আমরা বাদ দিয়েছি, সেটা হচ্ছে একামতে দ্বীনের ফরজকে আমরা বাদ দিয়ে দিছি, মনে করছি বেশ তো পেয়ে যাব নামাজ পড়লি। আর তৃতীয় হচ্ছে মা বাবার খেদমত, এটাকেও আমরা মোটামুটি ভাবে নিলেও ফরজ হিসাবে নেই নাই। অনেকে মনে করছে খেদমত করলে ভাল লাগলে করব, না করলে না করব। মনে রাখবেন, মোটেও ঠিক না। একটি ফরজও আমাদের দ্বারা ভালো আদায় হচ্ছে না। আমি আল্লাহ কসম খেয়ে বলছি, তোমরা প্রত্যেকেই এই কোরআনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তাহলে আপনারা দেখুন, তাহলে তিনবার আল্লাহ কেন বললেন? এই আয়াতের গুরুত্ব বেশি বোঝাতে শেষবারে আল্লাহ কসম খেয়ে বললেন। এরপরেও আমরা অনেকে কোরআন পড়ি না, কোরআনের দিকে দাওয়াত দিলে মনে করি এটা কি যেন বলল, হুজুরেরটা ভালো লাগে, আল্লাহরটা ভালো লাগে না, মুরব্বীর কথা ভালো লাগে, আল্লাহর কোরআন ভালো লাগে না। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের আন্দোলন, মানব রচিত মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ ভালো লাগে, আল্লাহর কোরআনের আয়াত আপনার ভালো লাগে না, কোরআনের আইন আপনার ভালো লাগে না। আপনার ঈমান এবং আল্লাহ তাআলা আপনার যে ঈমান আছে, ঈমানটাও আল্লাহ কবুল করেন নাই। তার কারণ ঈমান আনার সময় আমরা একটা কথা বলেছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, পড়েছেন আপনারা? এরপর কি বলছেন? ওয়া কুতুবিহি, মানে কি? তার কেতাবের উপরে। আপনি যদি ঈমান আনতেন ঠিকই, তাহলে তো কেতাব পড়তেন, কেতাব মানতেন। যেমন আমরা বলেছি আল্লাহর উপরে ঈমান এনেছি, তখন আল্লাহর কথা আমরা মানতে বাধ্য। আর আল্লাহর কথার নাম হলো কোরআন। আল্লাহর কথার নাম কি? কোরআন। এরপরে এই কোরআনকে আরো বোঝার জন্য ঈমানে মুজমালের মধ্যে আমরা পড়েছি ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই কথা যারা বলে নাই তারা কি মুমিন হতে পেরেছে? কথা বলেন না কেন আপনারা? একটু জোরে আওয়াজ দেন। আপনারা কি এই কথা বলেছিলেন? আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতি ওয়া কবিলতু জামিআ আহকামিহি, এটা বলছিলেন না? আচ্ছা, এটার অর্থ বোঝেন? ওয়া কবিলতু জামিআ আহকামি ওয়া আরকানি অর্থ কি বলেন দেখি? কে পারেন দেখি? এত শ্রোতার মধ্যে একজন বলেন না, একটু কষ্ট করে বলেন প্লিজ। এবার শোনেন, এই জন্যই যখন বলা হয় কোরআনের আইন চাই, তখন মনে করে এটা জামাত ইসলামের কাজ। যখন বলা হয় এই জমিন আল্লাহর, আল্লাহর আইন চলবে, তখন মনে করে চরমনাই হুজুরের কাজ। এটা রাজনীতি। কিন্তু আপনি বর্তমান প্রধান উপদেষ্টা থেকে নিয়ে যারা আছে, এর আগে যত প্রধানমন্ত্রী মারা গেছে, পালাই গেছে, এর আগে যারা প্রেসিডেন্ট ছিলেন মারা গেছে, বেঁচে আছে, এবং আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যান, র্যাবের প্রধান, মহাপরিচালক যিনি, পুলিশের আইজি, সেনা প্রধান, বিমান প্রধান, নৌ প্রধান, সেখান থেকে নিয়ে রিক্সাওয়ালা, ভ্যান চালক, দোকানদার, ধানদির মানুষ, বাউফলের মানুষ, নাজিরপুরের মানুষ, দশমিনা পটুয়াখালীর মানুষ, শুধু বাংলাদেশ নয়, तमाम দুনিয়ায় যত নারী পুরুষ ইমানদার আছে সবাই বলেছে ওয়া কবিলতু জামিআ আহকামি ওয়া আরকানি, অর্থ আল্লাহ তোমার সমস্ত হুকুমগুলোকে আমি কবুল করে নিয়ে এবং তোমার যত বিধান আছে সবগুলোকে মেনে নিয়ে আমি মুসলমান হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাউফলবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কিছু মায়া বাড়ছে বাউফলের। এর আগের বার একবার প্রোগ্রাম হলো, জিজ্ঞেস করলাম কেমন আছে, সবাই ভালো আছি। আমি কেমন আছি কেউ জিজ্ঞেস করেনি। এই কয়দিনে আমার জন্য হলেও কিছু ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। এখন যে অবস্থায় আমরা আছি, এটা মোটামুটি ত্রিভুজ স্টাইলে। আমরা একটা কোণা, এই পাশে একটা কোণা, এই পাশে আর একটা কোণা। আমার মনে হয় আমরা একটু লঞ্চের মতো সোজা হয়ে বসলে দেখতে ভালো লাগবে। আর আল্লাহ তাআলা ভালোটাকেই পছন্দ করেন। আল্লাহ আহসানু আমালা বলেছেন, বেশি সুন্দর। হুসনুন অর্থ সুন্দর, আহসান হলো সুপারলেটিভ ডিগ্রি, যে সবচেয়ে বেশি সুন্দর। ইসমে তাফজিল বলি আমরা আরবিতে। আল্লাহ কিন্তু আকসারু আমালা বলেন নাই। বলতে পারতেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কি বেশি কাজ করো সেইটা দেখার জন্য। কিন্তু আল্লাহর ডিমান্ড হচ্ছে কাজ কম হোক কিন্তু সুন্দর হোক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অল্প আমলেও বান্দাকে জান্নাত দিতে পারেন, এলোমেলো কাজ অনেক, এটা আল্লাহ পছন্দ করেন না। এই জন্য
আমার মনে হয় এই দিকটা ভরে বসলে এর পরবর্তীতে যে ভাইয়েরা কথা বলবেন আশা করছি তাদের সময় এটা পুরো ভরে যাবে ইনশা আল্লাহ। তা আপনাদেরকে এতটুকু অনুরোধ করলাম যাতে করে আমি একটু দেখতে পারি আপনাদেরকে ভালো করে। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى ذلك الكتاب لا ريب فيه. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. বাংলাদেশের স্বনামধন্য জনপদ পটুয়াখালী জেলার সবচেয়ে বেশি শিক্ষিত এবং বাংলাদেশের মধ্যে ভদ্র উচ্চমান এবং জাতীয় নেতৃত্বের অসংখ্য সন্তান যে মাটিতে আল্লাহ দান করেছেন, সাজানো গোছানো অনেকটাই পরিপাটি একটি আদর্শ জনপদ, যা আমরা বিভিন্নভাবে বই পুস্তকেও দেখি। অবশ্য মাঝে মাঝে এখনও ঝামেলা আছে, আসার সময় এদিকের রাস্তা যে ভাঙ্গা, পরে আবার একটু ভালোও পেয়েছি। এতটা বছর হয়ে গেছে, সারা বাংলাদেশের চেহারায় একরকম। আমাদের এই পটুয়াখালীতে আসলে মনে হয় যেন সিডর আইলা টর্নেডোর কারণে আমরা মাথায় এখনো উঁচুই করতে পারিনি। আসল বিষয়টা এটা নয়, সামগ্রিক উন্নয়ন থেকে বাংলাদেশের এই জেলাটি পিছিয়ে আছে, এই কথা আমি স্বীকার করব, কারণ আমি তো সারা বাংলাদেশ ঘোরা মানুষ। মূল কারণ হচ্ছে আমাদের যারা এই উন্নয়নের নায়ক যারা ছিলেন, তারা নিজেদের উন্নয়নটা বেশি করেছেন এলাকার উন্নয়নের চেয়ে। এজন্য আমরা অনেক পিছিয়ে পড়েছি। এই রাস্তা দিয়ে আমার তো মনে হয় মোটরসাইকেলে কোনো মহিলা চললে অথবা অ্যাম্বুলেন্সে গেলেও এই যে রাস্তাটা, আমার মনে হয় কোনো গর্ভধারিণী মা বাউফল নেওয়ার আগেই খুব সম্ভব বাচ্চা প্রসব হয়ে যাবে অ্যাম্বুলেন্সের মধ্যে। এত উঁচু নিচু রাস্তা। আমি তো গাড়িতে বসা ছিলাম, আমার গাড়িতে, প্রাইভেট গাড়ি। এ রাস্তাগুলো একদিনে এত ভাঙ্গে নাই, ফাঁকে ফাঁকে কাজ করলে অনেক সুন্দর থাকতো। এরকম আরও অনেক উন্নয়নের কাজ আছে, যাই হোক আমরা পরবর্তীতে দেখব। এরপরেও বাউফল সেরা, বাউফল ইজ দ্য বেস্ট, বাউফল ইজ দ্য গ্রেটেস্ট। আর আমি সবচেয়ে মেধাবী মানুষের সামনে কথা বলছি, মেধার সুনিপুণ কারিগর এই ঐতিহ্যবাহী ধান্দি কামিল মাদ্রাসা মাঠে বসে আয়োজিত এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হারুন আর রশিদ সাহেব, প্রতিষ্ঠাতা ধান্দি শিশু সদন নুরানি ও হাফিজি মাদ্রাসা, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা দীর্ঘ নেক হায়াত দিন। প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে আগেই কথা বলে গেছেন জনাব হজরত মাওলানা ওসামা আহমেদ সিদ্দিকী, গদ্দিন শিনপীর, জৈনপুর দরবার। আল্লাহ তাআলা হজরতকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের এই মাহফিলের মধ্যমণি, আমাদের সকলের প্রিয় মানুষ, কাছের মানুষ, আপন মানুষ, বাউফলের উন্নয়ন এবং বাউফলকে বাংলাদেশের শ্রেষ্ঠ জনপদে পরিণত করার এক স্বপ্নদ্রষ্টা পাগল যেন আমাদেরই ভাই,
কারো নাতি তুল্য, কারো মামা, কারো চাচা, কারো বন্ধু, কারো বা স্বজন এবং কারো দোয়ায় ধন্য। এই বাউফলের মাটি মানুষের বন্ধু, বিশ্বস্ত এবং আমানতদার ডক্টর শফিকুল ইসলাম মাসউদ, চেয়ারম্যান বাউফল উন্নয়ন ফোরাম। আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আমরা কথা শুনবো ইনশা আল্লাহ। উপস্থিত রয়েছেন মুফতি জাকির হোসাইন হাফেজ মাওলানা। এই ধান্দি মাদ্রাসা যেখানে তার ছিল প্রিয় পাঠশালা, এই এলাকারই সন্তান আজ জাতীয় পর্যায়ে বাংলাদেশে তরুণদের যতজন আলোচক আছে তার একজন অন্যতম। আল্লাহ তাআলা ইলমি মাহারাত দিয়ে তাকে ধন্য করুন। মাদ্রাসা মাঠে যখন এসেছি তখন আমার স্মৃতি আমাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। সেই 1994-95 সালে, আজ থেকে নিয়ে 20 বছর আগে, যখন এই দিকে একটা ঘর ছিল, ওস্তাদরা পড়াতেন, মোহতারাম প্রিন্সিপাল ছাড় রয়েছেন, ভাইস প্রিন্সিপাল হুজুর সহ অন্যান্য আসাতিজায়ে কেরাম, ছোটরা যখন দৌড়দৌড়ি করে, এই সময়টা আমারও ছিল। আজ আমাকে এখানে নাম না দিয়ে যদি হঠাৎ করেই এসে ওয়াজ শুনতে পারতাম তাহলে আমার জন্য বেশি ভালো হতো। তার কারণ এখানে আমার শিক্ষালয়, এখনও শিক্ষার অনেক বাকি। সুতরাং এখানে শিক্ষার একটি জায়গা, শেখার জায়গায় এসে শিখতে পারলেই ভালো। তা আমি কোনো ওয়াজ করব না, কারণ ওয়াজ যা করার তা পরবর্তী বক্তাবৃন্দ করবেন। বিশেষ করে আমাদের মোহতারাম প্রধান বক্তা ডক্টর শফিকুল ইসলাম মাসউদ ভাই, তিনি কথা বলবেন। আমি আপনাদেরকে এমন একটা কাজের কথা বলতে চাই যে কাজটি করলে আল্লাহ তাআলা আপনাকে পরকালে এমন এক নেয়ামত দিবেন, ব্যবসা দিবেন, লাভ দিবেন, প্রফিট দিবেন, যে প্রফিট অন্য কেউ নষ্টই করতে পারবে না। কোনো শয়তানও পারবে না, ইবলিসও পারবে না, কোনো সরকারও করতে পারবে না, আপনার স্ত্রীও আপনার ওই আমল নষ্ট করতে পারবে না, আপনার ছেলে মেয়েরাও ওই মূলধন, ওই লাভ নষ্ট করতে পারবে না। ওই রকম একটা ব্যবসা দিয়ে আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াত দিয়েছেন। সেই আয়াতটির মধ্যে আল্লাহ বেসিক 3টি কাজ দিয়েছেন। আপনারা এখানে আমার মুরব্বীরা আছেন, বিশেষ করে একটু আগে আলম ভাইয়ের সাথে একত্রে ছিলাম। এই বাড়ির ভাত আমার পেটে এখনো আছে। আমার মনে পড়ে নজরুল ভাই আমার ক্লাসমেট ছিলেন, তার বাবার নাম কি যেন ছিল, গিয়াসউদ্দিন সাহেব। ওই মসজিদে আমি নামাজ পড়াতাম। তো এই ধান্দির কাছে তো আমি ঋণী, বাউফলের কাছে। আজকে দোয়া নেয়ার জন্য মূলত আমি বসেছি, আর সাথে সাথে আমি কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শোনাব। 3টি আমল ব্যবসার জন্য দরকার, 3টা কাজ। এই 3টি কাজ যার জীবনে থাকবে সেই মানুষটি সফল, সেই মানুষটি জান্নাতি, সেই মানুষটি আল্লাহর কাছে প্রিয়, এবং সেই মানুষটি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের জন্য নির্ধারণ করে রেখেছেন ওই মানুষটিকে। সুবহানাল্লাহ, সে নারী হোক পুরুষ হোক। আসুন আমরা এই 3টি কাজ কি কি একটু জেনে আমার কথা শেষ করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু
وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور آمنت بالله আল্লাহ তাআলা বলছেন নিঃসন্দেহে ওই সমস্ত মানুষ যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে। কোন কিতাব? না একটু জোরে বলতে হবে, কোন কিতাব? আল্লাহর কিতাব, না কোনো হুজুরের কিতাব, মুরব্বির কিতাব, কিংবা অন্য কোনো কিতাব আপনি পড়তে পারেন, অসুবিধা নাই। কিন্তু আমার আগে সাবেক অধ্যক্ষ প্রবীণ আলিমে দ্বীন, মুফাসসিরে কোরআন, মুফাক্কিরে ইসলাম কি সুন্দর কথা বলেছেন কোরআনের ব্যাপারেই। তো সেই ধারাবাহিকতা আমি চিন্তা করলাম আমি এখান থেকে কথা বলি, তাহলে হুজুরের কথাটা আর আমার কথাটা মিলে একটা আলোচনা ভালোই হবে। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতা, এবং গোপনে কিংবা প্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করে। বলেন তো দেখি কাজ কয়টা হইল এখানে? এক নম্বরে আল্লাহর কোরআন তিলাওয়াত করে, দ্বিতীয় হচ্ছে নামাজ কায়েম করে, আর তৃতীয় হচ্ছে গোপনে কিংবা প্রকাশ্যে আমি আল্লাহ যেই অর্থ করি তাকে দিয়েছি এইটা থেকে সে কি করে? ব্যয় করে সাধ্য অনুযায়ী। এই তিনটা কাজ যদি তোমরা করতে পারো, ইয়ারজুনা তিজারাতা, তোমরা এমন একটা ব্যবসা আমি আল্লাহর সাথে করা শুরু করেছ, লান তাবুর, এই ব্যবসা কোনোদিন লস হবে না, এই ব্যবসা কোনোদিন নুকসান হবে না, এই ব্যবসা তোমাকে কোনোদিন জাহান্নামে নিবে না, এই ব্যবসা তোমাকে ক্লান্ত করবে না, এমন এক ব্যবসা যেই ব্যবসা তোমাকে কোনোদিন হতাশ করবে না, এই ব্যবসা আমি আল্লাহ পর্যন্ত তোমাকে পৌঁছে দেবেই দেবে। সূরার নাম সূরা ফাতির, আয়াত নম্বর 29। এই সূরাটি সর্বমোট 54টি আয়াত আছে, 6টি রুকু আছে, মক্কায় অবতীর্ণ এই সূরা। আয়াতটা নাজিলের কারণ কি? আয়াতটি নাজিল হয়েছে নবুয়তের 11তম বছরে, অর্থাৎ 11 ইয়ার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন। সেই সময় একদল কৃষক শ্রেণীর লোক যারা গ্রামে বাস করে, অল্প অল্প শিক্ষিত, এরা সবাই চলে আসছে, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেছেন। বসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকে অনেক আমল করতে চাই, কিন্তু আমাদেরকে এমন একটা শর্ট আমল দিয়ে দেন যে আমরা কৃষি কাজ করি, আমাদের একটু চাকরি আছে, আমাদের একটু ক্ষেত খামারেও যেতে হয়, গরু উটদুম বা বকরি ভেড়াও লালন করতে হয়, আমাদেরকে এমন একটা ছোট্ট কর্মসূচি দেন যেই কর্মসূচির মাধ্যমে আমরা আল্লাহর সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে পারবো, জান্নাতেও চলে যেতে পারবো, এমন একটা শর্ট সিলেবাস দেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন কি সিলেবাস? শর্ট সিলেবাস। আপনারা কি লং সিলেবাস চান না শর্ট সিলেবাস চান? শর্ট, এই তাড়াতাড়ি বেসতেও যাইতে চাই, বাসি জানি কয়দিন, এত কিছু করতে পারতাম না। নবীর কাছে এসেও শিখ ওই মানুষগুলোর দাবি ছিল এরকম যে নবী আমাদেরকে একটা ছোট্ট সিলেবাস দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে এই মানুষগুলোর কথা উপকথন শুনতেছিলেন। এই আয়াতটা আল্লাহ তাআলা জিবরিলের মারফতে নবীর কাছে পাঠাইয়া তেলাওয়াত করলেন। নবীজি আর বুঝাইয়া দিলেন জান্নাতে যাওয়ার জন্য 3টা আমল করা জরুরি। কয়টা আমল? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কিতাবটা তিলাওয়াত করবা। কার কিতাব? জোরে বলেন। আর দ্বিতীয় হচ্ছে ঠিকঠাক মতো নামাজটা আদায় করবা।
কয়টা কর্মসূচির দ্বিতীয় কর্মসূচি কি? নামাজ আদায় করবা। আর তোমার পকেটের মধ্যে খুচরা টাকা থাকুক আর আস্ত টাকা থাকুক, গরিব হও কিংবা ধনী হও, সাধ্য অনুযায়ী গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করে থাকবা। তাহলে আল্লাহর সাথে তোমার এমন একটা চুক্তি হয়ে যাবে, এই ব্যবসা তোমার কোনো দিন লস হবে না, এই ব্যবসা শুধুই প্রফিট প্রফিট, এই ব্যবসা তোমাকে উচ্চতায় পৌঁছে দিবে। আচ্ছা, আমি এখান থেকে একটু কথা বাড়াই। আমি কোরআন থেকে বলছি, আপনাদের কোনো অসুবিধা আছে? কোরআনের কথা কার কথা? আর একটু জোরে বলেন, কার কথা? এই কথাগুলো যত শুনবো তত ঈমান তাজা হয়ে যাবে, ঠিক না? আসুন এবারে আসি তিলাওয়াত। কোরআনের তিলাওয়াত করতে হবে। এই তিলাওয়াত করা কি? আমি প্রথম কয়েকটা অপশন দিই, দেখি আপনারা বোঝেন কিনা। এক নম্বর হচ্ছে সুন্নতে জায়েদা, দ্বিতীয় হচ্ছে মুস্তাহাব, তৃতীয় হচ্ছে সুন্নতে মুআক্কাদা, চতুর্থ হচ্ছে ওয়াজিব, পঞ্চম হলো ফারজ। শরীয়তের গুরুত্বপূর্ণ দিক থেকে কোরআন তিলাওয়াত করা আপনাদের কাছে কি মনে হয়, কোন পর্যায়ের আমল মনে হয়? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, ইস্তেহসান, সুন্নতে জায়েদা, কোনটা মনে হচ্ছে? আমার দিকে তাকান একটু ভালো করে। ফরজ। আপনারা কি আসলে জানেন এটা ফরজ? আমরা জানি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, কিন্তু কোরআন পড়া ফরজ। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আমি তো সেই আল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনকে পড়া, কোরআন জানা, কোরআন মানা, কোরআন অনুযায়ী জীবন গঠন করাকে ফরজ করে দিয়েছি। কি করেছেন বলেন তো দেখি? ফরজ। আমার দিকে তাকান। ফরজকে আল্লাহ তাআলা কোরআনে 4টা শব্দে ব্যবহারের মাধ্যমে ফরজকে বুঝিয়েছেন। এক নম্বর হচ্ছে ফারাদা, মানে ফরজ, ডাইরেক্ট ফরজ অর্থ দিয়ে ফরজ। দ্বিতীয় হচ্ছে শারআ, কখনো বলেছেন আমি আল্লাহ ফরজ করেছি, শারআ শব্দ, শারআ লাকুম মিনাদ-দ্বীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযীনা ওয়াসাইনা ইলা ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দ্বীন ওয়া লা তাতাফাররাকু ফি। এই যে এখানে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের রাজ তথা ইসলামী হুকুমত কায়েমকে ফরজ করেছেন, এই ফরজ শব্দ আল্লাহ উল্লেখ করেছেন শারআ দিয়ে। আবার কখনো আল্লাহ এটাকে কাতাবা দিয়ে উল্লেখ করেছেন, যেমন কাতাবা। কাতাবা শব্দের অর্থ হলো, যেমন এই যে রমজান আসতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কাতাবা এটা মানে মজহুলের চিকে, এর জন্য কুতিবা হয়েছে। আবার কাতাবা আলাইকুমুল কিতাল, দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধকে আমি আল্লাহ ফরজ করেছি। তাহলে কাতাবা অর্থ কি? ফরজ। আরেকটা ফরজ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যেটা হচ্ছে কদা। কদা বলেন তো শব্দটা কি? কদা। যেমন আছে আল্লাহ বলছেন অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু, আমি তোমাদের উপরে মা বাবার খেদমত করাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? আমার মনে হয় আমরা মুসলিম হওয়ার পরেও 2টা ফরজকে খুব বেশি এড়িয়ে গেছি, 3টা ফরজই এড়াই গেছি। এক নম্বর কোরআনের শিক্ষা করা, কোরআন পড়া ফরজ, কোরআন মেনে চলা ফরজ, এটা বাদ দিয়েছি। দ্বিতীয় ফরজটা আমরা বাদ দিয়েছি, সেটা হচ্ছে ইকামতে দ্বীনের ফরজকে আমরা বাদ দিয়ে দিছি, মনে করছি বেশ তো পেয়ে যাব নামাজ পড়লি। আর তৃতীয় হচ্ছে মা বাবার খেদমত, এটাকেও আমরা মোটামুটি ভাবে নিলেও ফরজ হিসাবে নেই নাই। অনেকে মনে করছে খেদমত করলে ভাল লাগলে করব, না করলে না করব। মনে রাখবেন, মোটেও ঠিক না। একটি ফরজও আমাদের দ্বারা ভালো আদায় হচ্ছে না, না ফারাদা, না কাতাবা, না শারআ, না আমাদের কদা। কেউ কেউ বলছেন ও আলাইকা শব্দটা কোরআনে যখন আসছে এবং নবী যদি তাকিদ দেন সেটাও ফরজ পর্যায়ে উন্নীত হয়। তাহলে আপনারা দেখুন আমরা এই বিষয়গুলোকে এড়িয়ে যাচ্ছি, কতগুলো ফরজ আমরা বাদ দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন তোমার উপর আমি ফরজ করে দিয়েছি এই কোরআন শিক্ষা করাকে। আমরা জানি কবরে শুধুমাত্র আমাদেরকে নামাজ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে, আমাদের হুজুরেরা জানিয়েছেন, পীরেরা, মুরব্বীরা, ইমাম সাহেবরা, খতিবরা, বক্তারা। কিন্তু এই কোরআন আমি মেনেছি কিনা ভালো করে বুঝুন। এই কোরআন আমি মেনেছি কিনা, কোরআন জেনেছি কিনা, কোরআন অনুযায়ী আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করেছি কিনা, এই ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন।
আমার দিকে তাকান, আমি আল্লাহর কথা দিয়েই বলছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, এই কোরআন তোমার এবং তোমার উম্মতের স্মরণীয় কিতাব, এই ব্যাপারে আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করব। সূরা যুখরুফের 36 নম্বর আয়াত। এটা বলে আবার আল্লাহ অন্য আয়াতে বলছেন তাকিদ করে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, হে নবী তোমাকেও জিজ্ঞাসা করব অবশ্যই আমি আল্লাহ। লাম তাকিদ নুনে সাকিলা করে, যে তুমি এই কোরআন কি মানুষের কাছে পৌঁছে দিয়েছো? কোরআন নিজে কি বুঝে বুঝে ব্যক্তিগত আয়াত ব্যক্তি জীবনে, পারিবারিক আয়াত পারিবারিক জীবনে, অর্থনৈতিক আয়াত অর্থনৈতিক জীবনে, শিক্ষানীতির আয়াত শিক্ষার জীবনে, এবং তোমার এই সাংস্কৃতিক আয়াতগুলো সংস্কৃতি অঙ্গনে, ঠিক তেমনি পররাষ্ট্রনীতির আয়াতগুলো পররাষ্ট্রনীতিতে, আদালতের আয়াতগুলো আদালতে, এবং সংসদের আয়াতগুলো সংসদে, এবং সচিবালয়ের আয়াতগুলো সচিবালয়ে তুমি ঠিকমতো বাস্তবায়ন করেছো কিনা, এই ব্যাপারে আমি আল্লাহ অবশ্যই জিজ্ঞাসাবাদ করব তোমাকে। আর ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আরেকটা বিষয় হচ্ছে, যারা তুমি এই কোরআন যাদের কাছে দিয়ে আসছো, কোরআন দিয়ে গেছে নবী কার কাছে? উম্মাতের কাছে। তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে গেলাম। আল্লাহ নবী বলছেন না, তারাকতু ফিকুম আমরাইন, সেটার একটার নাম কি? কিতাবুল্লাহ। একটা হচ্ছে আল্লাহর কিতাব। এই কিতাব তারা পড়েছে কিনা, আমল করেছে কিনা, এই ব্যাপারে অবশ্যই আমি জিজ্ঞাসাবাদ করব। এখন আল্লাহ দুইবার বলা হয়ে গেছে, তৃতীয়বার আল্লাহ নিজে কসম খেয়ে বলছেন যাতে আমার বান্দারা এই কথার প্রতি গভীর মনোনিবিষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। তোমরা প্রত্যেকে, আমি আল্লাহ কসম খেয়ে বলছি, তোমরা প্রত্যেকেই এই কোরআনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে, জিজ্ঞাসিত হবে। তাহলে আপনারা দেখুন, তাহলে তিনবার আল্লাহ কেন বললেন? এই আয়াতের গুরুত্ব বেশি বোঝাতে শেষবারে আল্লাহ কসম খেয়ে বললেন। এরপরেও আমরা অনেকে কোরআন পড়ি না, কোরআনের দিকে দাওয়াত দিলে মনে করি এটা কি যেন বলল, হুজুরেরটা ভালো লাগে আল্লাহরটা ভালো লাগে না, মুরব্বির কথা ভালো লাগে আল্লাহর কোরআন ভালো লাগে না। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের আন্দোলন, মানব রচিত মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ ভালো লাগে, আল্লাহর কোরআনের আয়াত আপনার ভালো লাগে না, কোরআনের আইন আপনার ভালো লাগে না। আপনার ঈমান এবং আল্লাহ তাআলা আপনার যে ঈমান আছে, ঈমানটাও আল্লাহ কবুল করেন নাই। তার কারণ ঈমান আনার সময় আমরা একটা কথা বলেছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, পড়েছেন আপনারা? এরপর কি বলছেন? ওয়া কুতুবিহি, মানে কি? তার কিতাবের উপরে। আপনি যদি ঈমান আনতেন ঠিকই, তাহলে তো কিতাব পড়তেন, কিতাব মানতেন। যেমন আমরা বলেছি আল্লাহর উপরে ঈমান এনেছি, তখন আল্লাহর কথা আমরা মানতে বাধ্য। আর আল্লাহর কথার নাম হলো কোরআন। আল্লাহর কথার নাম কি? কোরআন। এরপরে এই কোরআনকে আরো বোঝার জন্য ঈমানে মুজমালের মধ্যে আমরা পড়েছি, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই কথা যারা বলেন নাই তারা কি মুমিন হতে পেরেছে? কথা বলেন না কেন আপনারা? একটু জোরে আওয়াজ দেন। আপনারা কি এই কথা বলেছিলেন? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, এটা বলছিলেন না? আচ্ছা, এটার অর্থ বোঝেন? ওয়া কাবিলতু জামিআ আহকামি ওয়া আরকানি অর্থ কি বলেন দেখি? কে পারেন দেখি? এত শ্রোতার মধ্যে একজন বলেন না, একটু কষ্ট করে বলেন প্লিজ। এবার শোনেন, এই জন্যই যখন বলা হয় কোরআনের আইন চাই, তখন মনে করে এটা জামাত ইসলামের কাজ। যখন বলা হয় এই জমিন আল্লাহর, আল্লাহর আইন চলবে, তখন মনে করে সরমনাই হুজুরের কাজ। এটা রাজনীতি। কিন্তু আপনি বর্তমান প্রধান উপদেষ্টা থেকে নিয়ে যারা আছে, এর আগে যত প্রধানমন্ত্রী মারা গেছে, পালাই গেছে, এর আগে যারা প্রেসিডেন্ট ছিলেন মারা গেছে, বেঁচে আছে, এবং আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যান, র্যাবের প্রধান, মহাপরিচালক যিনি, পুলিশের আইজি, সেনা প্রধান, বিমান প্রধান, নৌ প্রধান, সেখান থেকে নিয়ে রিক্সাওয়ালা, ভ্যান চালক, দোকানদার, ধানদির মানুষ, বাউফলের মানুষ, নাজিরপুরের মানুষ, দশমিনা পটুয়াখালীর মানুষ, শুধু বাংলাদেশ নয় तमाम দুনিয়ায় যত নারী পুরুষ ইমানদার আছে সবাই বলেছে ওয়া কাবিলতু জামিআ আহকামি ওয়া আরকানি, অর্থাৎ আল্লাহ
তোমার সমস্ত হুকুমগুলোকে আমি কবুল করে নিয়ে এবং তোমার যত বিধান আছে সবগুলোকে মেনে নিয়ে আমি মুসলমান হয়েছি। আচ্ছা, এটা কবিল তো বুঝতে সমস্যা হলে বিয়ের কাছে যাই। যারা বিয়ে করছেন, যখন কাজী সাহেব পড়াইছিল এত টাকা মোহরণা ধার্য করিয়া আমি এই জব্বর মেয়ার পুত্র সোহাগ মেয়ার কাছে এই আমার রহিমা বেগমকে বিবাহ দিলাম, এ কথা যখন বলছে তখন মজলিসে কি বলছিলেন? কি বলছেন? এই কবুলের ওয়াহিদে মোতাকাল্লামের সিগা হইল কবিল তু। কবুল আরবি শব্দ, বলেন কি শব্দ? আরবি শব্দ। তাই এই কবুল থেকে মনে করেন কি বউ থুয়ে গেছেন না নিয়ে গেছেন? কথা বলেন না দোষ। নিয়ে গেছেন সেটা এখন বলতে অসুবিধা কি? নিয়ে তো গেছেন, বাচ্চা হয়েছে, নাতি নাতিন হয়েছে, এখনো মুখ করলেন না আপনারা। কি কথা বলেন? কবিল তু মানে আমি কবুল করলাম। এই কবুল কইরা বউ নিয়ে গেলেন। এই বউর অসুস্থ হইলে আপনি ডাক্তার দেখান না? মাঝে মাঝে বউর লাগে একটু কথার কাটাকাটি হয় না? এই জন্য বউ তালাক দিয়ে দেন নাকি? তুই একবার কবুল কইরা তারপরে প্রতিদিন এই বউ থেকে সেবা নিচ্ছেন, যত্ন নিচ্ছেন, বউ আপনার কথার জন্য আপনি বউর কথা শুনছেন। তাহলে আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ, আমি তোমার সব হুকুম মেনে নিলাম। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি। আহকাম শব্দের অর্থ হইল হুকুমের বহু বচন। হুকুমের বহু বচন কি? একটা হইল হুকুম, আর একাধিক হয়ে গেলে কি হবে? আহকাম। নামাজের মধ্যে আহকাম এবং আরকান এই শব্দগুলো আপনারা শুনেছেন? আচ্ছা, আহকাম থাকে কোথায় বলতে পারেন? বাইরে না ভেতরে? দেখছেন কি মশলা শুরু হয়ে গেছে। গেল হুজুরে আইলো, এই মাদ্রাসার ছাত্র, আমাদের জিজ্ঞাসা সাহস কি? না, এটা তো এখন মাহফিল, এখন তো জিজ্ঞেস করতে হবে, আপনাদের জবাব দিতে হবে। আমি খুব সফটলি জিজ্ঞেস করছি যাতে করে আমি অন্য মাহফিল থেকে একটু কমপক্ষে আপনাদেরকে কম উত্তক্ত করি। আমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। একটু দেখেন, নামাজের মধ্যে একটা হইল আহকাম, আর একটা হইল কি? আরকান। আরকানগুলো হইল নামাজের ভেতরে, যেমন সূরা ফাতিহা পড়া, রুকু করা, সাজদা করা, এরপরে অন্যান্য যেই বিষয়গুলো আছে ভিতরে ৬টা, এই ৬টা হইল আরকান মানে ভিতরের। আর আহকামগুলো থাকে কোথায়? বাইরে। ঠিক তেমনি ইসলামী শরীয়তের আপনি বলেছেন আল্লাহ, আমি তোমার সমস্ত হুকুম আহকাম মেনে চলেছি, এই কথা বলে ঈমান আনছিলেন না? আমরা ঈমানে মুজমাল পড়েছিলাম না? এখন দেখেন সমস্যাটা কোথায়। তাহলে বোঝা যায় ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, আমার বাইরে যত হুকুম আছে, বাইরের হুকুম, সব হুকুম আমি মেনে নিলাম। কারটা? জোরে বলেন না। আচ্ছা, আমাদের দেশে কি আল্লাহর হুকুমগুলো আছে? সংসদ কি আল্লাহর হুকুমে চলে? সেক্রেটারিয়েট আল্লাহর হুকুমে চলে? ব্যাংকগুলো আল্লাহর হুকুম অনুযায়ী চলে? চলে না। আমার দেশের পররাষ্ট্রনীতি কি আল্লাহর হুকুম অনুযায়ী আছে? আমার দেশের ব্যবসা বাণিজ্য লেনদেন কি আল্লাহর হুকুম অনুযায়ী চলে? তাহলে বোঝা যায় আমল দুই প্রকার, একটা হলো ভেতরের আর একটা হলো বাইরের। কিন্তু আমরা এই দুইটা আমলকে দুই রকম করে ফেলেছি। অর্থাৎ আমরা আহকাম দিয়েছি একজনের হাতে, আরকান নিয়েছি আবার আমাদের হাতে। যেমন ভেতরের আমল জিকির, এইটা কি রাস্তায় রাস্তায় দাঁড়াইয়ে করে না মসজিদের মধ্যে করে? এইটা আমরা নিয়েছি। আমার জামাটা পরার সুন্নত তরিকা, এটা কি আহকামের মধ্যে না আরকানের মধ্যে? আরকানের মধ্যে। ঠিক তেমনি হজ করা, জাকাত দেয়া, তাসবিহ তাহলিল করা, এইগুলো হচ্ছে আমার ভেতরের আমল। আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, এগুলো আমার ভেতরের আমল। আর আহকাম মানে হচ্ছে চোরের হাত কেটে দাও, জেনাকার পাইলে অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত করো, ওরা যদি বিবাহিত হয় কোমর পর্যন্ত গেলে মাথার গিলে উড়াই দাও, ওর বাঁচার কোনো অধিকার এই সমাজে নয়। ডাকাত যদি হয় তাহলে তাকে, ডাকাত যদি শাস্তি বড় হয় তাহলে তাকে ফাইউ কত্তালু, এটা করো। অথবা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দেশের টাকা বিদেশে পাচারকারী, মানব হত্যাকারী যারা, তাদের ধরো এবং শরিয়া অনুযায়ী তাদের রায় বিচার দিয়ে কার্যকর করে দাও। আয়াতগুলো আল্লাহ দিয়েছেন। মদ হারাম, এটা কার আইন? কার হুকুম? তাই কয়েকটা হুকুম একত্র করলে কি হয়? আহকাম হয়। এখন কি মজার ব্যাপার, মনে করেন দুই ভাইয়ের মধ্যে একজনের নাম রহিমুল্লাহ আর একজনের নাম করিমুল্লাহ। রহিমুল্লাহ হলো আহকাম আদায় করে, আর করিমুল্লাহ আরকান আদায় করে। নামাজের মধ্যে 13 ফরজ না নাকি? 6 আর 7 13। এখন বাইরের ফরজগুলা যেমন পবিত্র হওয়া, কেবলামুখী হওয়া, তারপরে জায়গা পাক, শরীর পাক, জামা পাক, সতর ঢাকা, এইগুলো করতেছে রহিমুল্লাহ। আর করিমুল্লাহ
আবার ওইগুলো করে নাই। তার হাফ প্যান্ট পরা, খেয়াল করেন নাই কথা দূর, হাফ প্যান্ট পরা, সে আবার অজু টজু করে নাই, সে কেবলামুখী হয় নাই, সে আবার ভিতরে নিজের আরকানগুলো আদায় করতেছে, সুবহানাল্লাহ পড়তেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, আল্লাহু আকবার পড়তেছে। এখন দুইও ভাই নামাজ পড়ছে, আসরের নামাজ, দান্দি জামে মসজিদে নামাজ হইছে একজন, আরো কথা কয় না দোষ। কত গুরুত্বপূর্ণ জিনিস দিয়া যাইতেছি, বুঝা লইয়েন। তাহলে আহকাম এবং আরকান দুইজনের হাতে থাকবে না একজনের হাতেই থাকবে? এই তো বুঝতে পেরেছেন। একটা ইসলামিক রাষ্ট্রের নেতৃত্ব এরকম চায় যে আমরা আরকানগুলো নিয়েছি পীরেরা, আরকানগুলো নিয়েছি তবলিগেরা, আরকানগুলো নিয়েছি বক্তারা, আরকানগুলো নিয়েছি খতিবেরা, আর আহকামগুলো দিয়েছি চোর, বাটপার, খুনি, এমনকি কোন কোন ক্ষেত্রে দুর্নীতিবাজ, চরিত্রহীন, ইসলাম বিরোধী শক্তির হাতে। অতএব দুই দলের এক দলেরও ইবাদত বন্দিকে ঠিক হইতেছে না, তার কারণ ওরা রাষ্ট্র চালাইয়াও সোয়াব পাইতেছে না, আর আমরা ইবাদত বন্দি কইরাও ভালো মানুষ হইতেছি না। তার শেষ প্রমাণ 54 বছর স্বাধীন হলো, মসজিদের মধ্যে একজোড়া জোতা থেকে চুরির নিরাপত্তা দিতে পারলাম না। জোতা চোর থেকে সাবধান, ওই মসজিদে লেখা থাকে ঢোকার সময়, ভিতরে আরেকটু জায়গায় যাই লেখা যে এই মসজিদে কিন্তু জোতা চুরি হয়, ভয় দেখায়। ওই খুঁটির সাথে লেখা, নেম প্লেটে লেখা যে জোতা চুরি হইলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। আর ওই ইমাম সাহেবের মাথা বরাবর ডাইন পেজ দিয়ে লেখা আছে, দুই জোতা দুই বাক্সে রাখেন তাহলে চুরি হবে না। কি বুঝলেন? এর মানে এই অধপতনের কারণ কি? সেটা হচ্ছে আমরা আহকাম দিয়েছি একজনের হাতে আর আরকান দিয়েছি আরেকজনের হাতে। কিন্তু আল্লাহর ডিমান্ড ছিল আহকাম আরকান দুইজনের হাতেই থাকবে। ওই মসজিদে নববীর ইমাম যিনি আবু বকর, পুরো রাষ্ট্রের দায়িত্বই তার হাতে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? অর্ধেক পৃথিবীর শাসন দেওয়া হয়েছিল ওমরের হাতে। ঠিক তেমনি নামাজের ইমাম এবং খতিব হযরতে ওমর, সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আহকাম আরকান কি দুই দলের হাতে যাবে না এক দলের হাতে যাবে? আপনাদের জন্য একটা সৌভাগ্য আছে, বলতাম এই পর্যন্ত বাউফলের নেতা তো সবই আমি চিনি, তার কারণ অনেক দিন এখানে রয়েছি, আর পাশের উপজেলা আমার। আপনাদের জন্য আহকাম আরকান দুইটা আদায় করতে পারে এইরকম যোগ্য লোকও তো দরকার আছে, ঠিক না? একদল আছে ভাইয়ের, আমার বোনেরা তোমার রক্ত যা আছে সব দিয়ে দেবো, কিন্তু আমার না, গরুর রক্ত আর তোমাদের রক্ত। আবার তোমাদেরকে আমাকে কালা বোতল মার্কায় জিতাইয়া দাও, তাহলে তোমরা না খাইয়া মরবা না, গুলি খাইয়া মরবে না বোমা খাইয়া মরবে, তাও কয় না। এরকম অনেক ভাইদের বক্তব্য শুনে শুনে আমরাও গরম হয়েছি, যা রক্ত দিয়েই দিলাম। কিন্তু তারা হইল আহকামের দাওয়াত দিয়েছে, তাতে করে ইমানের মধ্যে বিশাল ক্ষতি হয়ে গেছে। আর এই দিকে আরকানের দায়িত্ব পালন করছে খানকার পিসাব, আমরা বক্তারা, তবলিগের ভাইরা। ফলে আমাদের অবস্থাও ভালো নাই। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে আব্দুল্লাহ বিন উবাই এসে শুধুমাত্র একটা কাজ করত, নামাজটা পড়তো নবীর পেছে, নবীর আল্লাহর কোরআনের আইন মেনে চলতো, কিন্তু সে সন্তুষ্ট থাকতে পারে নাই যে কোরআনের আইন দিয়ে দেশ চলবে, এইটা আমার ভালো লাগে নাই। আমার কথা বোঝেন নাই? লোকটার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। সে শুধুমাত্র, সে হলো মুনাফিক সর্দার। সে কিন্তু আল্লাহর নবীর আইন মদিনায় থাকার কারণে মেনে নিছে কোরআনের আইন, কিন্তু কি হইতে পারে নাই, একটা স্যাটিসফ্যাকশন আছে না, স্যাটিসফাইড হতে পারে নাই, যেটা সন্তুষ্ট হয় নাই। শুধু ওই যে বাবাই দূরে বিয়ে করাইতেছে এক মাইয়া, পছন্দ হয় নাই। আগের দিনে দেখেন না এই যে ছেলেরা বউ ঘর করি ঠিকই, কিন্তু শান্তি পাই না ভাই, এখন কি করুন, বাবাই বিয়ে করাইতেছে, ওই একটা স্টাইল আর কি। ঠেহা, ওই কে কইছেন দেখি কথাটা, ঠহা, একেবারে খাড়ি কথাটা কইছে, ঠেহা। শ্বশুর আইছে বাড়িতে, কিন্তু এই বেড়ায় যে আচরণ করছিল আমার সাথে গত 2 বছর আগে, হেতে ভাত খাওয়ানোর কথা না, কিন্তু এখন সমাজ রক্ষা করার জন্য হাসো একটা কেন্সে রুটি ভিডিও বানাইছে বাড়িতে, ইমাম সাহেবেরও দাওয়াত দিয়েছে, আপনারা খান আমি খামু না। ঠেহা বলেন তো কি? এই ঠেহা খালি সেই ইসলামী হুকুমাতকে মানত, কিন্তু ঠেহা মনে করত। এই কারণে আল্লাহ তাকে বেহেশত দিবেন না জাহান্নাম দিবেন? হ্যাঁ, জাহান্নাম দিবে। আল্লাহ নবীর কাছে যখন আসলো তার ছেলে মৃত্যু খবর নিয়ে আব্দুল্লাহ বিন উবাই, নবীজি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলল আমি কি করতে পারি আব্দুল্লাহ তোমার বাবার জন্য? বলল নবী 3টা ওসিয়ত,
আপনাকে সালাম দিয়েছে। নবী বললেন ও আলাইকা আলাইহিস সালাম। বলল নবী আপনার গায়ের সাথে যে জামা লেগে আছে এইটা আপনার আমার আব্বার গায়ের জামা হবে, এই জন্য ওসিয়ত করছে। নবীজি উপর থেকে 2টা জামা খুলে ভেতরের নবীর গায়ের সাথে লেগে থাকা ঘাম লাগানো ঘাম মোবারক মাখা জামাটা নবী হাতে উঠাই দিয়েছে তার ছেলের হাতে। নবী বললেন আমি জানাজা পড়ার জন্য যাব, তোমার আব্বু যেহেতু ওসিয়ত করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে জামা টেনে ধরছে, নবী কই যান? এ তো নামাজ পড়তো আপনার পেছে, কিন্তু একামতে দিন এই জমিনে আল্লাহর রাজ কায়েম হোক এটা সে চায় নাই। সে গোপনে গোপনে অন্য দল এবং নেতার সাথে সম্পর্ক রাখতো। অতএব তার জানাজায় যাইয়েন না। আল্লাহ নবী বলেন আল্লাহ নিষেধ না করা পর্যন্ত আমি যাব না। যাব। নবী গেলেন, গিয়ে দেখে মুখ হাঁ করে আছে। মরার পর চোখ উল্টেই থাকে না মানুষ, আত্মবাকামুখ হয়ে থাকে না, হাঁ করে আছে। এক পর্যায়ে নবীজি তার লালা মোবারক মুখের লালা আব্দুল্লাহ বিন ওবাইর মুখের মধ্যে দিয়া বিসমিল্লাহ বলে মুখটা চেপে দিলেন। এরপর নবী জানাজা পড়ালেন, জানাজা পড়ায় কবরে রাখলেন। এরপর নবী কান্দে কান্দে দোয়া করতে আসে। সাহাবী ছিলেন 1137 জন সাহাবী, সুবহানাল্লাহ পড়বেন না? তা নবীজি নিজে দোয়া করে আর 1137 জন সাহাবী বলে আমিন আমিন। এই দোয়া কবুল না ওই উপায় আছে? নবী জানাজা পড়াইছে, এই লোক জাহান্নামে যাওয়ার কোনো কারণ হইতে পারে? নবীর জামা মোবারক তার গায়ের মধ্যে, নবীর লালা মোবারক তার মুখের মধ্যে, নবী কাঁদতেছে আর আল্লাহ তাআলা বলতেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী তুমি ওর জন্য দোয়া করো আর না করো, 70 বারও যদি দোয়া করো আমি আল্লাহ কোশ্চিন কালেও তাকে মাফ করব না। সে কি নামাজ কম পড়ছিল? কথা বলে, নামাজ কম পড়েছে? রোজা কম রেখেছে? দাড়ি কামাইতো? পাঞ্জাবি খাটো ছিল? না, সব ছিল। শুধুমাত্র এই জমিনে আল্লাহর কোরআন দিয়া দেশ চলুক এইটা মেনেছে, কিন্তু সন্তুষ্টভাবে মনে শান্তি পায় নাই। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বললেন 70 বার দোয়া করলেন। নবী এবার রওনা করছে, যেহেতু আল্লাহ দোয়া কবুল করবে না। সামনে যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও নবী এত কিছু বুঝি না যে সামনে তুমি গেলে এখন থেকে কোনোদিন যেই লোক ওয়াকাবিলতু জামিয়া আহকামি ওয়া আরকানি আমার সমস্ত হুকুম মেনে চলার ওয়াদা করার পরেও আমার কোরআনের শাসন মানতে রাষ্ট্রে ব্যক্তিতে সমাজে সন্তুষ্ট হয় নাই, এই রকম লোক মারা গেলে তুমি কোনোদিন আর জানাজা পড়তে যাবে না। সূরা তাওবার 84 নম্বর আয়াত। নবী আরেকটু সামনে গেলেন, আল্লাহ আবার নবীকে বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি। এই ধরনের লোকগুলো মারা গেলে তুমি কোনোদিন তাদের কবরের পাশে দোয়া করতেও যাবে না, তাদের কবরগুলো জিয়ারত করতে যাবে না। তার কারণ যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ল, কালেমা পড়ল, এরপর বলল ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আমি আল্লাহর সমস্ত বিধি বিধান আইন কানুন মেনে নিলাম, এরপরেও যদি তারা আমার কোরআনের আইন দিয়ে দেশ চলুক রাষ্ট্র চলুক এই মানুষগুলোকে সমর্থন না দেয়, এই দলে যদি সম্পৃক্ত না হয়, নিজে যদি এইটা না চায়, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম এই মানুষগুলোর জন্য জান্নাত হারাম, বেহেশত তারা কোনোদিন পাবে না। আর একটা কথা মনে রেখে এই কবরের উপরে আমার লানত বর্ষিত হয়। যেই জায়গায় আমি আল্লাহর লানত আসে এই জায়গায় তুমি রহমাতুল লিল আলামিন যাবে, এটা মানায় না। সুতরাং তুমি কোনোদিন এদের কবর আর জিয়ারত করতে যেও না। আল্লাহু আকবার। আমার সমাজে এই বাউপালে অনেক মুসল্লি এরকম আছে, সব এলাকায় আছে, যারা নামাজ বোঝে, রোজা বোঝে, হজ বোঝে, যাকাত বোঝে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে চলুক এইটা বোঝে না। তাদের ইমানের অবস্থা আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন এদের ইমান আমি কবুল করি নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরার নাম নিসা, আয়াত নম্বর 65। আল্লাহ তাআলা বলছেন ও নবী আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছি, যতদিন পর্যন্ত আমি আল্লাহর কোরআনের শাসন আর তোমার আনিত আদর্শ যারা সন্তুষ্ট চিত্তে না মেনে নিবে তারা কোনোদিন ঈমানদার নয়, তাদের ঈমান আমি আল্লাহ কবুল করি নাই। কি আপনি নিজেকে মোমেন বলে দাবি করলেই হবে?
তো নবীর পিছে নামাজ পড়ি আব্দুল্লাহ বিন উবাই জাহান্নামী যাবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন স্তরে। আল্লাহ তাআলা বলেছেন, শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাদিবুন, ঈমানের ব্যাপারে তারা যা বলে আসলে মুনাফিকরা কোনোদিন মিথ্যাবাদী, তারা সত্যবাদী নয়, তারা পুরাই মিথ্যাবাদী। ঈমান বলে একটা, তারা করে আর একটা। আমার ভাইয়েরা, এখন আল্লাহ প্রশ্ন করতেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তোমরা এই দুনিয়ায় কালমার্স, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের ব্রিটিশ আইন, ভারতের আইন, আমেরিকার আইন যে মেনে চলো, তাদের চেয়ে কি আমি আল্লাহ ভালো আইনদাতা না? আল্লাহু আকবার। এবার ধানদির বাউপালের বাইরে একবার আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আল্লাহ তাআলার আইন ভালো, আল্লাহ কি বড় আইনদাতা নাকি কালমার্স, লেনিনরা আইনদাতা? আপনারা বলুন, কে ভালো আইনদাতা? সেই আল্লাহর আইনের কিতাবের নাম কি? অতএব যারা কোরআনের আইন মেনে চলতে চায় তারা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলেছে। একটা উদাহরণ দিলে আরো সহজে মনে থাকবে। দেখি, মনে রাখানোর জন্য দুই তিনটা কথা বলে আমি শেষ করে দিই। দেখেন, সবচেয়ে বেশি ইবাদতকারী একজন জিনের সর্দার, নাম ছিল ইবলিস। নাম শুনছেন আপনারা? সে ইবাদত করছে 70 লক্ষ বছর। কত? 70 লক্ষ বছর আল্লাহর ইবাদত করার পর আল্লাহ একটা হুকুম করছে। হুকুম করছে কয়টা? না, ভালো করে জবাব দিতে হবে। ইবাদত করছে কার? এইবার আসছে কি? হুকুম। এইবার আসছে কি? হুকুম। হুকুমটা কি? তুমি আদমকে সেজদা করো। এই হুকুমটা কার? আদম বলল আল্লাহ, ইবলিস বলল আল্লাহ, আমি তো ইবাদতে পাকা, কিন্তু তোমার হুকুম আমি মানতে চাই না। কত বছর ইবাদত করেছে? আমাদের সমাজে অনেক মুসল্লি আছে, সকালে তসবিহ পড়তে পড়তে বেলা 11টা পর্যন্ত জাওয়াল নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, কিন্তু যখন বলা হয় এই জমিন আল্লাহর, ওই আসমান আল্লাহর, আসুন না আমরা সেই আল্লাহর আইন মেনে চলি, তখনই বলে রাজনীতি টাজনীতি আমি করি টরি নাই, এগুলো তোমরা করো, ওর মধ্যে আমি টেমি নাই, কিন্তু গোপনে গোপনে ভোটটা ইসলাম বিরোধী শক্তিকে দিয়ে দেয়। কাইন্ডস অফ মুনাফিক। কিচ্ছু করার নেই ভাই, এই কথাটা আমার জানানো দরকার, আপনারাও জানা দরকার। আপনি খেয়াল করেছেন ইবলিস 70 লক্ষ বছর ইবাদত করেছে, এর চেয়ে বেশি আপনারা করতে পারবেন নাকি? 70 লক্ষ বছর হায়াত পাইবেন কেডা কেডা দেখি তো একটু। এই 70 লক্ষ বছরের মধ্যে সে ঘুমায় নাই, খায় নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, কিন্তু হুকুম যখন মানার অর্ডার আসলো তখন দ্বিমত করলো। আল্লাহ বললেন তুই শয়তান, বের হ। ইবলিস কি জান্নাতে যাবে? জোরে বলেন, যাবে না। অতএব আল্লাহর হুকুম যে মানে না সে আল্লাহর গোলাম নয়। আপনি দেখেন ইবলিস তো হুকুম না মেনে বের হয়ে গেছে, অতএব বোঝা যায় যেই জিন আল্লাহর হুকুম মানে না তারা হইল জিন শয়তান, আর যেই মানুষ আল্লাহর হুকুম মানে না তারা হইল মানুষ শয়তান। তাহলে শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা জিন শয়তান দেখি না, কিন্তু মানুষ শয়তান তো দেখি। শয়তান যাবে কোথায়? কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ তাআলা এবার প্রশ্ন করছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি আমার আইন বাদ দিয়ে, আমার হুকুম বাদ দিয়ে জাহেলদের কাছে আইন চায় নাকি? জাহেল মানে হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য হুকুম যারা দেয় তারা সব আর জাহেল। আর আল্লাহ তাআলা বলছেন তুমি যদি আমার গোলাম হও, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বললেন আমার খাঁটি গোলাম হইল তারা বিনয়ের সাথে জমিনে চলাফেরা করে, তার সাথে সাথে যখন তাদেরকে জাহেলেরা ডাকে, জাহেল কারা? যারা আল্লাহর কোরআনের আইন নয় এমন আইন যারা রচনা করে সেটা কায়েম করতে চায়, তাদের আল্লাহর ভাষায় তাদেরকে কি বলা হয়? এই জাহেলের হেডমাস্টার যে, তার নাম বলো আবু জাহেল। তার নাম কি? আবু জাহেল। এখন আল্লাহ তার গোলামের গুণ বর্ণনা করতে বলেছেন যে আমার গোলাম হইতে হলে জাহেলরা তো আইন তো মানবাই না, জাহেলের সাথে সম্পর্ক তো করবাই না, বরং জাহেলরা যদি তোমার সাথে ডাকে এই ভ্যানালা, এই আবুল কালাম, এবারে আইবাড়া চাকাইয়া লই, ওরা সামনে নির্বাচন পান্ডা খাদি, এই নিয়ে একটা সিগারেট, এই 500 টাকা দিলাম, বললে কি মিষ্টি টিষ্টি লইয়া যাইস। এই রকম যারা আল্লাহর কোরআনের আইন চায় না এই লোকরা হলো জাহেল। আল্লাহ তাআলা বলছেন তুই যদি আমার গোলাম হও, আর জাহেলদের সাথে তো কথা বলবি না, তারা যদি তোমার সাথে কথা বলতে চায় তাহলে বলবা আসসালামু আলাইকুম ভাই, আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই। এটা কার গোলামদের বৈশিষ্ট্য?
তো জাহেলদের সাথে সম্পর্ক গাঢ় হবে নাকি আল্লাহর গোলাম হইতে হলে জাহেলদের সাথে সম্পর্ক কাট আপ করতে হবে? আর জাহেল কারা? লেখাপড়া জানে না তারা না, জাহেল হলো তারা যারা আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন কায়েম করতে চায়। কথাটা বুঝে আসছে? বাস এইবারে আপনি আসেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন, শোনো, এ হলো আলাইসাল্লাহু কাফাল লিআবদা, আমি কি বান্দার জন্য যথেষ্ট নই? আল্লাহ তাআলা বলতেছেন যে ফালা তুতিউ, দেখেন অর্ডার, যেই কোরআনের মধ্যে মদ খাওয়া হারাম, জিনা করা হারাম, ডাকাতি করা হারাম, সেই কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিউ আমরাল মুসরিফিন, আমি আল্লাহর কোরআনের আইনের বাইরে যে কোনো আইন তোমাদেরকে আহ্বান করবে তার আনুগত্য তোমরা করবা না। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা আবার স্টেট বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুআতা লি মাখলুকিন বিমাসিয়াতি খালিক, মাখলুকের আইন মানা যাবে না খালেকের উপরে। খালেক কে? না, এই যে পিছনের লোকেরা বোঝে নাই, আমাদের খালেক কে? সৃষ্টিকর্তা কে? তা আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন আল্লাহর আইনের সাথে অন্য আইন যদি সাংঘর্ষিক হয় তাহলে তোমরা সেই আইন মানতে যাবে না। এটা আমার অর্ডার না, নবীজির অর্ডার। বাস, তাহলে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে মেনে চলবো। তিলাওয়াত, তিলাওয়াত মানে শুধু পইরা যাওয়া না। তিলাওয়াতের তিনটা হক, এক নম্বর হলো শুদ্ধভাবে পড়া, দ্বিতীয় হচ্ছে অর্থ জানা, তৃতীয় হচ্ছে সেই অনুযায়ী আমল করা। আমরা কি এখন থেকে এই কাজটা করতে পারবো? যদি এই কাজটা করতে পারি তাহলে নবীজি বলেছেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, এই ব্যক্তি মরার পরপরই কোরআন তার সামনে সামনে যাইতে থাকবে, জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিপরীতে চলবে, কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহকে ডাক দিয়ে বলে ইয়া রব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাদানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু, ও আল্লাহ, এই মানুষটা যে দেখতেছো তুমি, এ কিন্তু দুনিয়া আমাকে পড়ে নাই। কোরআন বলবে এ আমাকে ধরে নাই, এ আমার ডাকে সাড়া দেয় নাই। একদল মানুষ আমার জন্য জীবন দিল, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করে আমার বিধান, তোমার বিধান আমার ভিতর দিয়েছো, সেটাকে বড় করে তোলার জন্য রিমান্ড খাইলো, আয়না করে গেল, কিডন্যাপ হলো। রিমান্ডে জীবন থেকে জীবনী শক্তি বের করে দেওয়ার পরেও ও আল্লাহ আমাকে বুক থেকে ছেড়ে দেয় নাই। আর এই মানুষগুলো আমাকে পইরা সেই চিন্তায় এবং চেতনাকে তোমার দেওয়া হুকুমকে সে লালনও করে নাই, সমর্থনও দেয় নাই। আল্লাহ এর বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দিলাম। ফাকদি বাইনি ওয়া বাইনাহু, অতএব আল্লাহ তার এবং আমার মাঝে তুমি আজকে বিচার ফয়সালা করে দাও। সম্মানিত ভাইরা, আমি এটা গর্বের জন্য আস্তাগফিরুল্লাহ, এই গোটা কোরআনের অনুবাদ আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন। প্রত্যেকটা অক্ষরের অর্থ আমার জানা, প্রত্যেকটা আয়াত কতবার কিভাবে কোরআনে আল্লাহ নিয়ে আসছেন, এগুলো আমি বলা শুরু করলে মনে আসে, কারণ এটা নিয়ে আমি কাজ করেছি দীর্ঘ 27 বছর পর্যন্ত। একটা 27 বছর একটা কাজ করলে মানুষের অভিজ্ঞতা হয় না? আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কোরআন হাতে নিয়ে বলছি, এই যে মামলা, কোরআনের মামলা, এর মোকাবেলায় দ্বিতীয় কোনো আমল নাই। কারণ কোরআন যার বিরুদ্ধে যাবে নিশ্চিত সে জাহান্নামী। এবার দ্বিতীয়বারে নবীও মামলা করবে। ফুরকান সূরা আয়াত নম্বর 30, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমার এই বান্দা, তোমার এই বান্দি, এই ছাত্র, এই কৃষক, এই জেলে, এই তাঁতি, এই দোকানদার, এই নেতাই, উপনেতাই, পাতি নেতা, এই শিক্ষক, এই কর্মচারী, আল্লাহ আমাকে পড়ে নাই, আমাকে ধরে নাই, আমাকে বিজয় করার জন্য চেষ্টা করে নাই, যারা বিজয় করতে চেয়েছে তাদের সাথেও যায় নাই, সমর্থন দেয় নাই। আল্লাহ আজকে তোমার কাছে এই উম্মতের বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দিলাম। কোরআনও মামলা করবে, নবীও মামলা করবে, বিশ্বাস করুন। এর কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল যে নবীর এই মামলার মোকাবেলা করবে, ওই কাজ করলে নবীর মামলা উড্ড হয়ে যাবে। এরকম কিছু হয় না? যেমন বিরোধী দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দিয়েছিল, ছাত্ররা আন্দোলন করলো, সব মামলা কি এখন উঠে গেছে?
এই রকম কোন একটি বিপরীত আয়াত আপনি দেখাতে পারবেন না, আপনার পীর পারবে না, আপনার মুরব্বী পারবে না, কোন বক্তা পারবে না। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যারা কোরআনের পক্ষে নাই তারা নবীর মামলার আসামি, কোরআনের মামলার আসামি। আল্লাহর নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাই, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। প্রিয় ধানদিবাসী, নাজিরপুর ইউনিয়ন বাউফলবাসী, আপনাদের কাছে জানতে চাই, কিয়ামতের দিন আপনারা কোরআনকে বিপক্ষে বানাবেন না পক্ষে নিতে চান? না। কে কে পক্ষে নিতে চান একটু দুই হাত উঁচু করে আল্লাহকে। একটা নারায়ে তাকবীর দেওয়ার পোলাপাইন তৈরি হইল না? হ্যাঁ হ্যাঁ, এটা সবাই দেয়, আবার ব্যাপার কি? একজনের না বলার কথা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করে নাও। আল্লাহ তাআলা, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, তুমি আমাদেরকে কবুল করো। হাত নিচু করেন। একটা শর্ট কোশ্চেন করি, পয়েন্ট অফ অর্ডারে সম্পূরক প্রশ্ন, এটা কইরে শেষ, আমার আরেক মাহফিল আছে যাইতে হবে। আচ্ছা, পরকালে যদি আপনি কোরআনকে পক্ষে পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? এই কথাটা বুঝলেন সবাই? মাশাআল্লাহ। তাহলে আমি একটা স্লোগান দিই, দেখি এই প্রশ্নের জবাব এই যে দিলেন, এটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাক। গলা ঠিক আছে তো সবাই? একটু গলাটায় খাকর দেন তো দেখি। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এইবার আমি বলবো, তার জবাব আপনারা দিবেন। বলেন, কোরআন আছে যেখানে, পেশটা কেন লাগছে আমি বুঝছি। এখানে বয়স কারো 70, 65, 60, 55, 25 এই। এইবার একটা টেস্ট করি, যার বয়স 40-এর নিচে, এইবার শুধু তারা বলবেন। মুরব্বীর ওই মোটা গলার কারণে এই বড়টা উপরে উঠতেন, চাপ্পে ধরিয়ে রাখে। কারণ বিভিন্ন এলাকায় দেখবেন ভালো ভালো নেতা তরুণরা হয়ে গেছে, এই মুরব্বীরা খালি মশলা দিয়ে দিয়ে কেউ পোলাপাইন মানুষ বোঝে কি, খালি নিচে রাখতে চায়, ঠিক কিনা? এখন কিন্তু বিজয় দিয়েছে ছেলে পান্ডাই, ঠিক কিনা বলেন? মুরব্বীরা পারেন এই জেনজি জ্ঞান ছাড়া এত বড় জালেমকে মোকাবেলা করা সম্ভব হতো না, ঠিক কিনা? কারণ ওনরা তোফাইল মার্কাপ জ্ঞান দিয়ে চিন্তা করছে, আর এরা চিন্তা করছে আপডেটেড। কোনো কথা নাই, দে পাগলা, খেলা সামলা, ঠিক কিনা বলেন? অতএব বোঝা যাচ্ছে এখন দরকার যেটা সেইটাই দরকার। 40-এর উপরে যারা একেবারে চুপ থাকেন, দেখলে ওরা কি পারে। 40-এর নিচে যারা, সবাই রেডি? সবাই রেডি? বাস বলো, কোরআন আছে যেখানে। ঘটনা ঠিক বুঝতে পারছেন জিনিসটা কি আসলে? আচ্ছা, এখন বলতে পারেন আপনারা, তোমরা বাবারা কিছু কই নেই, 40-এর নিচে যারা আছি আমরা, 40 পর্যন্ত, এরা কেউ কিছু বলবো না। এইবার মুরব্বীরা মরার আগে একটা স্লোগান দিয়ে দেখাইয়ে দেন যে আমরা মরতে মরি কিন্তু জানডা এখনো যায় নাই, ঠিক না? কোন পারা যাবে তো? জোরে বলেন। কচি কণ্ঠ যে শুনি না, এইবার কিন্তু এই কণ্ঠ, এই আজকের থেকে শুরু হবে। কোরআনের বিজয় না হওয়া পর্যন্ত এই স্লোগান চলবে, ঠিক কিনা বলেন? সবাই রেডি? কোরআন আছে যেখানে, কিভাবে ওরে মোর খোদা, জিনিস আইসে গেছে, কোনো অসুবিধা নাই। কলবে অলরেডি ফায়েজ আইসে গেছে। এখন দুই গ্রুপ একসাথে বলেন তো দেখি, তাহলে আওয়াজ তো সামিয়ানা ফাইরে যাওয়ার কথা, ঠিক আছে? এবার রেডি সবাই? রেডি? রেডি? বাস। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। ক্লিয়ার? এটা ঈমান। আল্লাহ তাআলা বলছেন কোরআনের সাথে সম্পর্ক নাই। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আনতাহাবাতা আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। কোরআনের সাথে সম্পর্ক নাই, তোমার আমল সব বাদ দিয়ে দেব। কোন পীর আপনার আমল ফিরিয়ে দিতে পারবে না, কোন বক্তা পারবে না, কোন ইমাম পারবে না, কোন মুরব্বী পারবে না। কোরআনের সাথে সম্পর্কহীন জীবন বাতিল জীবন। বলছেন তারা জান্নাতে যেতেই পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামবিল খিয়াত। সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, ঠিক তেমনি কোরআনহীন দলের মানুষেরা, কোরআনহীন দলের সমর্থকরা, নেতারা, কর্মীরা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। আমি জামাল উদ্দিনের বক্তব্য নয়, এই বক্তব্য আমার আল্লাহর। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন
চমৎকার করে বলে দিলেন, শোনো, যারা আমার কোরআনের সাথী হয়ে যাবে, কোরআনের আন্দোলন আহকাম এবং আরকান, তাহলে আমরা আরকানুল কোরআন আদায় করতেছি নাকি ইসলামের আরকান আদায় করতেছি? এখন আহকামের দিকে ঢুকতে হবে না? তা আহকাম আরকান দুইজনের কাছে না একজনের কাছে? তো একজনের মধ্যে যদি দেখতে চান তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে দেখেন, হিসাব ক্লিয়ার। একেবারে জীবন্ত একজন নেতা আপনাদেরকে দিয়ে গেলাম। কোরআনের আহকামও চায়, কোরআনের আরকানও চায়, নিজে কোরআন অনুযায়ী চলে, কোরআনের আন্দোলন করে, কোরআনের সংগঠন করে, আর কোরআনের আহকামগুলোকে জমিনে কায়েম করতে চায়। সুতরাং মসজিদের ইমাম, মাঠের বক্তা, সংসদের লিডার সব একজন মানুষের মধ্যে আছে যেহেতু, অতএব ডান বাম আর তাকানোর দরকার নাই। আগামীর পার্লামেন্টে আমি বিশ্বাস করি বাউফলের জ্ঞানী মানুষেরা জ্ঞানীকে ভোট দেবে, শিক্ষিত মানুষেরা শিক্ষিতকে ভোট দেবে, মধ্যবিত্ত মানুষেরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেকে ভোট দিবে, নিম্নবিত্ত ফ্যামিলির লোকেরা মধ্যবিত্ত ফ্যামিলি নিম্নবিত্ত ফ্যামিলিদের যাদের সম্পর্ক বেশি আছে যার, তাকে ভোট দিবে। কারণ একেবারে টপ টু বটম সব ফ্যামিলির সাথে আমাদের প্রিয় ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই জড়িত। এই ধান্দি মাদ্রাসার ভাঙ্গা একটা রুমের মধ্যে আমি দেখেছি, এটা আমার গর্ব, এটা আমার নিচে চলে যাওয়ার জন্য বলছি না। ভাঙ্গা একটা রুম, এক রুমে দুইটা খাট, মনে পড়ে আপনাদের? এরপরে হোস্টেলে রান্না হতো, সকালবেলা রান্না না হলে চিরা ভিজানো, তার সাথে একটা গুড়, একটু গুড়ের চাকা অথবা একটা কলা খেয়ে এই মাদ্রাসায় পড়েছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সুতরাং নিম্নবিত্ত ফ্যামিলির সন্তান যারা আছেন তাদের কষ্ট শফিকুল ইসলাম মাসুদের চেয়ে বেশি বোঝার মতো নেতা মনে হয় বাউফলে দ্বিতীয়টা আর নাই। ঠিক তেমনি আল্লাহর কোরআনকে ভালোবেসে বহুবার নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু কোরআনটা বুক থেকে ছেড়ে দেয় নাই। মসজিদের ইমামতি দিয়া দিবেন আলহামদুলিল্লাহ, খুতবা দিতে দিবেন আলহামদুলিল্লাহ, ডক্টরেট করা পিএইচডি হোল্ডার, সুবহানাল্লাহ কয় না, মাদ্রাসা লাইনে উচ্চ শিক্ষিত, ওইদিকে পিএইচডি হোল্ডার। বাউফল যেহেতু শিক্ষিত এলাকার মানুষ, আপনারা শিক্ষিত, সুতরাং আপনার ভোট যেন আপনার ক্যান্ডিডেটদের মধ্যে সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি পায়। আপনারা যেহেতু নামাজি, যেন সবচেয়ে ভালো নামাজি আপনার ভোট পায়। আপনারা যেহেতু কোরআনের পক্ষের মানুষ, সুতরাং কোরআনের কথা যারা বলে, কোরআনের আন্দোলন এবং কোরআনের বিপ্লব যারা করতে চায়, কোরআনের বিপ্লব মানে জামাতের বিপ্লব, কোরআনের বিপ্লব মানে শফিকুল ইসলাম মাসুদের বিপ্লব, কোরআনের বিপ্লব মানে সরমনাই হুজুরের বিপ্লব, হেফাজতের বিপ্লব না, কোরআনের বিপ্লব মানে আল্লাহর আইনের বিপ্লব। আর এই বিপ্লব করার জন্য আল্লাহ আমাদেরকে খলিফা করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। সুতরাং আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। কতটুকু যেতে পারবো জানি না, কিন্তু আপনার চেষ্টাটা আল্লাহ তাআলা দেখতে চান। আমি শেষবারে একটা উদাহরণ দিয়ে বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাই দিতেছে নমরুদ, অপরাধ একটাই, সে কালেমার দাওয়াত দেয়, তাই না? সবাই দৌড়চ্ছে, পালাচ্ছে, কেউ লাকড়ি ফেলছে। আপনারা জানেন ব্যাং দৌড়ায়, তার ছাউপোনা সব লইয়া, কই যাও? মানুষরা জিজ্ঞেস করে, ব্যাং কথা বলছে মানুষের মতো। ইব্রাহিম খলিলকে আগুনে পোড়ায়, আমি তো দমকল বাহিনী, আল্লাহ আমার ভিতরে একটু পানি দিয়েছে, এই পানিটা দিয়া আগুন ধরে নিবেই ফেলাম, ব্যাস আল্লাহর খলিলের আগুনে পড়বে না। তো মানুষেরা হাসতেছে, অন্যান্য প্রাণীরাও হাসতেছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আপনারা বলেন আধা কিলো উপর দিয়া যদি পাখি যাইতো তাহলে ওই পাখি এই আগুনে মারা যাইত। এ কি ব্যাঙ্গের মুতে কোনোদিনও মুত বললাম, আস্তাগফিরুল্লাহ, আমি এইভাবে বলি না। গ্রামে আসলে মানে বরিশাল ঢুকলে আমার ভাষা টাষা কিচ্ছু ঠিক থাকে না, কারণ আবেগ যেখানে প্রবল, ভাষা সেখানে দুর্বল, ঠিক না বলেন? যাই হোক, তো ব্যাঙ্গের পেশাব যেখানে এই যে লঞ্চ এলজেছে, আপনারা দেখেন কত প্রযুক্তি ব্যবহার করলো, আগুন নিবেইতেই পারেনি। এর চেয়েও হয়তো আরো বেশি তীব্র আগুন জ্বালাইছিল 6 মাস বসে নমরুদ, সেটা নিবেইতে যায় কে? ব্যাং। ওর ব্যাঙ্গের পেশাব, ও ব্যাং চারিপাশে যেত, পুজো ভর্তা হয়ে যাবে আধা কিলোর মধ্যে। এরপর সে দৌড়ায় তার বাচ্চা, তার ফ্যামিলি, তার স্ত্রীকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ব্যাং রে, তোর পেশাব ওই পর্যন্ত যাবে না, কারণ ব্যাংকের মধ্যে পেশাব আছে, এই যে লাভ দিলে দেখবেন শিশু দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
কিন্তু কিয়ামত পর্যন্ত তোর পেশাবটাকে আমি আল্লাহ তাআলা পাক রেখে দিলাম, পবিত্র রেখে দিলাম। তোর অনেক নাই, কিন্তু যতটুকু আছে তা দিয়ে তুই একজন আল্লাহর খলিলকে, আল্লাহর নবীকে বাঁচাবার চেষ্টা করলি। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত সমস্ত প্রাণীর পেশাব না পাক, কিন্তু তোর পেশাবটাকে আমি আল্লাহ পাক রেখে দিলাম। নবীজি হিজরত করে যাচ্ছেন মদিনায়। সাওর পাহাড়ের মধ্যে নবী এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা দুইজন। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমরা দুইজন না, আমরা তিনজন, কারণ আমরা বের হয়েছি আল্লাহর পথে, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। আমাদের অপরাধও ছিল আবু জেহেলের আইন বাদ দিয়ে আল্লাহর আইন কায়েম করব মক্কা, এই জন্য ওরা বরদাস্ত করতে পারে নাই। সুতরাং আমাদের সাথে আল্লাহ আছেন, কারণ কোরআনের সাথে যারা থাকে তাদের সাথে কে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন থাকে। আমরা তিনজন। একটু নিচের দিকে তাকাইলো কাফেরেরা। একজন বলল এই গুহার মধ্যে ঢুকেছি, আর একজন বলল না না না, এই গুহার মধ্যে যদি ঢুকতো তাহলে তো দেখো না মাকড়সার জাল জড়িয়েছে উপরে, কবুতর ডিম পেড়ে তা দিচ্ছে, এটা কি সম্ভব? মুহাম্মদ মাত্র রাত্রে বের হয়েছে, তাহলে তো এত তাড়াতাড়ি এত বাসা বোনা এবং পাখি ডিম পাড়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দেখেন। আল্লাহর নবীকে বাঁচানোর জন্য স্বাভাবিকভাবে আপনি ঘুঘুর কাছে যান, কবুতরের কাছে যান, আপনি নিচে মুরগি পালন করেন, এরপরও ধরতে গেলে সে কি থাকে নাকি উড়াল দেয়? উড়াল দেয়। কবুতরগুলারে এভাবে কাছাকাছি চলে গেছে আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল, রবিয়া, উমাইয়া বিন খলফ সহ কাফেরেরা, কিন্তু কবুতরগুলো ওড়ে না। দুইটা কবুতর ঠান্ডা মাথায় বসে আছে নবীকে হেফাজত করার জন্য। প্রয়োজনে আমাদেরকে ধরে নিবে, কিন্তু নবীকে আমরা দেখতে দেব না, নবী এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, ও হাবিব, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন, কবুতর যে প্রচন্ড ভয়ের মুখে, আতঙ্কের মুখেও সে যে তার জীবন বাজি রেখে নবীকে হেফাজত এবং নবীকে সেভ করার জন্য দায়িত্ব নিল। এই পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ হইতে শুরু করে টিকটিকি পর্যন্ত সব প্রাণীর পায়খানা নাপাক, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন কবুতরের পায়খানাটাকে পবিত্র রেখে দিলাম। মুসল্লি নামাজ পড়তে যাবে, যদি জামার মধ্যে এই কবুতরের পায়খানা পড়ে, এই পায়খানা নিয়ে আল্লাহু আকবার বলবে, নামাজ পড়বে, তাতে কোনো অসুবিধা হবে না, কারণ কবুতরের পায়খানাকে আমি আল্লাহ নাপাক রাখলাম না, আমি আল্লাহ এটাকে পবিত্র বানাইয়া দিলাম। আগামী দিনে কি হবে জানি না, কিন্তু আমার যতটুকু সাধ্য আছে, আমার মেধা, আমার যোগ্যতা, আমার বক্তব্য, সব কিছুকে দিয়ে আমরা আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা করব। কে কে রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আর দ্বিতীয় হচ্ছে, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, মানে নিজে পড়ব, সমাজ নামাজ ভিত্তিক বানাতে হবে। আর সে মানে কম আছে পয়সা, বেশি আছে, দ্বীনের পথে কোরআন বিজয়ের জন্য দান করতে হবে। 5 টাকা পারেন 5 টাকা, 20 টাকা 20 টাকা, 20,000, 20 লাখ, 20 কোটি, যা আছে, যার যতটুকু সামর্থ্য আছে, সাধ্য অনুযায়ী আমরা এটা ব্যয় করব কোরআন বিজয়ের জন্য। তাহলে আল্লাহ তাআলা বলছেন, এমন এক ব্যবসা আমি তোমারে দিলাম, এই ব্যবসা কোনোদিন লসে পড়বা না, শুধু লাভ আর লাভ, দুনিয়ায় লাভ, আখিরাতে। আল্লাহ তাআলা এই মহান ব্যবসায় আজ থেকে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।